বিএসএফ গুলি করে, বিজিবি লাশ আনে। তোদের হাতে কি এখন বন্দুক নেই, নাকি বন্দুকের ভেতরে গুলি নেই? এক ফেসবুক পোস্টে এমন আক্ষেপ প্রকাশ করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন জুলাইয়ের বীর শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। ওই পোস্টে তিনি আরও লিখেছেন, আমাদের সন্তানের বুকে গুলি করে সব শেষ করে ফেলেছিস। আমাদের সন্তানগুলোকে তো ঠিকই মেরেছিলি, ওদের কেন মারতে পারিস না? মূলত গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বাংলাদেশি দুই তরুণ মুরসালিন ও নবীর হোসেনকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর প্রায় 18 ঘন্টা পর বিজিবির কাছে তাদের লাশ হস্তান্তর করে বিএসএফ। সেই ঘটনার একটি ভিডিও শেয়ার করে শহীদ আনাসের বাবা ফেসবুকে এমন আক্ষেপ প্রকাশ করেন। তবে দুই তরুণকে হত্যার ঘটনার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তারা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে বলে উল্টো বিবৃতি দিয়ে নিজেদের অন্যায়ের সাফাই দিয়েছে বিএসএফ, আর বিএসএফকে প্রতিবাদ লিপি দিয়েই দায় সেরেছে বিজিবি। লাশ হস্তান্তরের ওই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি শেয়ার করে বিষয়টি নিয়ে আনাসের বাবার মতো আক্ষেপ প্রকাশ করেছেন অনেকেই। ওবায়দুল্লাহ আমিন নামের একজন লিখেছেন, স্বাধীন বাংলাদেশের সীমান্তে বিএসএফ গুলি করে আমাদের ভাইদের হত্যা করে, আর বাংলাদেশের বিজিবি লাশ আনে। নিরস্ত্র মানুষ কেন সীমান্তে প্রাণ হারাবে? কেন বারবার আমাদের নাগরিকরা সীমান্তে গুলির শিকার হবে? এর জবাবদিহি কে করবে? নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। ন্যায় বিচার চাই শুধু কথায় নয়, বাস্তবে। মাহবুবুর রহমান নামের অপর একজন লিখেছেন, স্বাধীন বাংলাদেশের সীমান্তে বিএসএফ গুলি করে আমাদের ভাইদের হত্যা করে, আর বাংলাদেশের বিজিবি লাশ আনে। বিষয়টা কি চমৎকার না? সোহেল শেখ নামের একজন ফেসবুক পোস্টে লিখেছেন, ভারত সীমান্তে মানুষ হত্যা করে 2 দিন পর পর আমাদেরকে উপহার দেয়, আর আমাদের দেশের কিছু অমানুষের বাচ্চারা আমাদেরকে শিখাতে চেষ্টা করে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। এমন বন্ধুরাষ্ট্র আমরা চাই না। এছাড়াও কামরুল হাসান রকি নামের একজন লিখেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিককে হত্যা করে লাশ উপহার দিয়ে যাচ্ছে। সেই লাশ নেওয়ার জন্য বাংলাদেশের সীমান্তে পাহারায় থাকা বাহিনী সেটা সাদরে গ্রহণ করছে। দৃশ্যটা যদি বাংলাদেশ সীমান্তে না হয়ে পাকিস্তানি সীমান্তে হতো, তাহলে দৃশ্যপট কেমন হতো একবার কল্পনা করুন। তিনি আক্ষেপ করে আরও লেখেন, পৃথিবীর কোনো দেশের সীমান্তে এভাবে সরাসরি গুলি করে মেরে ফেলার আইন আছে কিনা আমার জানা নেই। যদি কারো জানা থাকে তাহলে জানাবেন। এমন একটা দেশের নাগরিক যার জীবনের কোনো দাম নেই সরকারের কাছে। সীমান্ত হত্যার বিষয়টি নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে সাবেক এমপি ও রাজনৈতিক বিশ্লেষক গোল্লা মাওলা রনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, মানুষ হত্যার কি কারণ থাকতে পারে? তারা কি সীমান্তে গোলাগুলি করেছিল, কিংবা ভারত দখল করার জন্য গেরিলা যুদ্ধ করেছিল? মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।